হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে একটা লাঞ্চের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে তো সানডে স্পেশাল লাঞ্চে কী কী খাবার দাবার আছে চলো বলি আগে। এখানে আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আছে আমের চাটনি, এখানে আছে চিংড়ির মাথা দিয়ে মানে চিংড়ির মাথা বেটে উচ্ছে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি, আর এখানে ঢ্যাঁড়স আলু চিংড়ি দিয়ে মাখো মাখো একটা তরকারি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। দাঁড়াও, এটাকে আগে ওই সাইডে রেখে দিই। আজকের মেনুটা একদম পিছন থেকে শুরু করলাম। প্রথমে চিংড়ির মাথা বাটা চচ্চড়ি খাবো। দারুণ হয়েছে। ভালো লাগছে? লঙ্কা হবে? আনো। ওই চিংড়ি মাছের তরকারিটা এদিকে দাও তো, গ্রেভি নেব। তোমারও একটু গ্রেভি দেবো, হ্যাঁ? আসলে থালার মধ্যে নিয়েছি তো অতটা গ্রেভি নিতে পারিনি। দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। এটা শুভ্রর ফেভারিট, চিংড়ি আর ঢ্যাঁড়স। আজ না প্রচুর বেলা হয়ে গেছে। দেবো? না না, লাগবে না, বেশি খেলে মাছের তরকারি খাওয়া যাবে না, বুঝলে? অল্প একটু জুস নাও। না, জুস লাগবে না, অনেকটাই আছে। মাখাতে মাখাতেই গন্ধ বেরোচ্ছে। কি বলছো? মাখাতে মাখাতেই গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, যেমনি সেন্ট বেরোচ্ছে মানে সুগন্ধ বেরোচ্ছে তেমনি খেতেও ভালো হয়েছে।
কেমন হয়েছে? খুব ভালো। আমি বেশি চিংড়ি নিইনি, অল্পই নিয়েছি। লঙ্কা দেবো আর কটা? আমার জুসটা বেশি ভালো লাগবে। তুমি চিংড়ির মাথা বাটা খেলে, চিংড়ি খেলে অ্যালার্জি না হয়ে যাবে তো? আবার চিংড়ির ভর্দম করে জুসও খাচ্ছি। চিংড়ি খাওয়া তো বারণ তোমার। একটা তো ওষুধ খেতেই হবে মনে হচ্ছে। নাও খেতে হতে পারে। নাও খেতে হতে পারে। অনেক হয়েছে, এবার নিচে নামিয়ে দিয়ে এটা মাছের ঝোল দিয়ে খাই। যতক্ষণ থাকবে মনে হবে যেন একটু একটু করে খাই, ওই জন্য নামিয়ে দিলাম নিচে। কাতলা মাছের ঝোল, এটাও আমার ফেভারিট। হ্যাঁ শুধু আলু দিয়ে। শুধু আলু দিয়ে। বাবা সবজি পড়লে বাবু একদম অতটা পছন্দ করেন না, কিন্তু আলু হলে ঠিক আছে। ভালো আছে? দুর্দান্ত। আজকে প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছে। আজকের প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। অন্যদিন বাজে হয়। অন্যদিনও আসতে অন্যদিনও ভালো হয়। মজা করলাম। লঙ্কাটা খেয়েছি না, লঙ্কাটা বাদ দিয়ে দাও, লঙ্কাটা খেতে হবে না। রাখো দেখো তো। ওটা বিস্কুটের মতো মাছ, কেকের মতো পিস হয়ে আছে না? কি বলে এগুলোকে এরকম ভাবে কাটলে? পেটির পিস। পেটি না, দাগা। আচ্ছা, আমি জানি না, আমার খাওয়ার দাওয়া খাবো। পেটি নিয়ে নি। মাছটার টেস্ট আছে? আছে। এগুলো বড় কাতলা কাটা তো, এগুলো এগুলো আবার এরকম ভাবে রান্না না করলেও ভালো লাগবে না। না, মানে এগুলোর মাছগুলো অতটা নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই না? চালুনি মাছ না। আর কেমন একটা গন্ধ থাকে। বিয়ে বাড়িতে ইউজ করা হয় এগুলো। ভালো তো। ভালো খেতে বলছি তো। ঝোলটা, এগুলো সব ফিশারিতে চাষ করা হয়, বুঝলে? ঝোলটা এত টেস্ট হয়েছে, মাছের টেস্ট অতটা মালুম করছে না। ফিশারিতে? তুমি ফিশারি দেখেছো কোনোদিন? দেখিনি। আমাদের এখানেই আছে। কোথায়? মাকে দেখালে বলো, দেখিয়ে দেবো। কৌস্তবদের বাড়ি পিছনে ওরই ফিশারি। মানে গ্রামের দিকে যেরকম করে, গ্রামের দিকে না, ফিশারিতে থাকে নদী এলাকায়, মানে যাদের কাছাকাছি নদী থাকে। নদী এলাকাগুলোই সব গ্রামই দেখেছি আমি যতবার গিয়েছি। আরে ওদের ওটাই জীবিকা। সেটা বলছি না, আমাদের এখানে যে ফিশারিটা করেছে, ওটাকে মাটি কাটিয়ে ওটাকে আলাদাভাবে সুন্দর করে পুকুর মতো তৈরি করে ফিশারি মেশিন, মানে জলের ঢেউয়ের লঙ্কাটা দাও, আমার লাগবে। করেছে, বুঝলে?
অ্যাকচুয়ালি এখানে কি আর ফিশারির মতো জায়গা আছে? অল্প জায়গার মধ্যে করেছে। কেন বলছি, না আমি এমনি বাইরেও দেখেছি, বড় ফিশারি দেখেছি। উম, ওটা তোমার মেদিনীপুরের দীঘা। অনেকে বলে যাদের কাছাকাছি একটি নদী থাকে ওই ফিশারি করে, ফিশারির মধ্যে ওই যে চিংড়িগুলো আছে, চিংড়ি মাছ চলে আসে। চিংড়ির ফিশারি আলাদা, এর ফিশারি আলাদা, এই মাছের ফিশারি আলাদা। হুম ওতে নোনা জল ঢোকাতে হয়। ওটাই তো বললাম, মানে বলতে যাচ্ছিলাম জল ঢুকিয়ে কাতলার ফিশারি আলাদা। চাষ করতে হয়। এমনি গ্রামে, নদী এলাকার গ্রামের দিকে পুকুরে এমনি ঢুকে যায়। নদী ডুবে গেলে মাছ কাঁকড়া ঢুকে যায় পুকুরে। আমি খেয়েছি বড় কাঁকড়া। কত বড় কাঁকড়া আমি লাইভে দেখিনি কোনোদিন, ওই প্রথম। কত বড় তবু? এই ধারটা রাখলে মোটামুটি একটা হচ্ছে, এটা হয় না হাতটা, হাতটাই পুরো গোটা থালার থেকে একটু ছোট, সামান্য। হাতটা গোটা থালার থেকে ছোট একটু? সামান্য। আমার বিশ্বাস হচ্ছে না। জিজ্ঞাসা করে মাছ খেয়েছো ওটা? ভালো টেস্ট। নোড়া দিয়ে ভেঙে গেছি। সে তো ভাঙতেই হতো, নোড়া না হলে হাতুড়ি। অনেক বছর আগে, প্রায় 12-14 বছর আগে। অনেক ছোট। 12-14 মানে হ্যাঁ অনেকই ছোট। আমি অতটা নদী এলাকায় যাইনি। না ওটা মায়ের মাসির বাড়িতে, পিসির বাড়ি। জুস লাগবে? আছে তো, আমার একটু লাগবে। ওখান দিয়ে নিয়ে আমার অত লাগবে না, আলুর চিপ চটকে খাচ্ছি। ঝোল আলু নেবে না? না, আমি 2-3টা আলু মেখে খাচ্ছি। সর্দি হয়ে গেছে গো হালকা ঠান্ডা জলে স্নান করলে। সব শেষে যখন আমের চাটনিটা খাবো না, হ্যাঁ হেভি লাগবে। লাগবেই তো। তখন খেতাম না আগে, এখন ভালো লাগে। কি আমের চাটনি? হ্যাঁ আমার তো বেশ ভালো আমার তো লাগে। না কোনো চাটনি খেতাম না, দেখে গেল। তোমরা খেলে, আমি খেতাম কোনোদিন? এই ভিডিও চপ করে পড়ে না, যাই বলো একটা লাভ হয়েছে কিন্তু। শুভ্র আগে কিছুই খেত না, মানে তুই সব খেতে? হ্যাঁ ধরো 3-4টে রান্না হলো, ও একটা দিয়েই খেয়ে নিত, বা চচ্চড়ি একটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিত। আর চিকেনের দিন হারগিস তোমাকে অন্য কিছু তো খাওয়াতেই পারবে না, শুধু চিকেন দিয়েই খাবে, কিন্তু এখন করে খায়। মাছটা খাও। খাচ্ছি তো। আজকেরও অনেক বন্ধু কমেন্ট করেছে না, করেছিল, রিপ্লাই দেব। আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি ওটা অনেক দিন আগে করে রেখেছিলাম। অনেকদিন আগেই আপলোড করে রেখেছিলাম, তো কালকে ছেড়েছি। আমার বাসটা বড় মনে হয়। মনে হয় কি বড়ই। আজকে বরং খেতে খেতেই কমেন্টগুলো পড়ি, তাই না? আচ্ছা
সন্দীপ দেওতি তুমি বলেছো ভালো লাগলো, খুব সুন্দর, এবং একটা রেড হার্টও দিয়েছো। তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর সুকন্যা নস্কর বলেছো দিদির কথা বলার ধরন খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা নস্কর আমাকে এত প্রশংসা করার জন্য। তো তারপর আরেক বন্ধু গিয়াসউদ্দিন কমেন্ট করেছে যে তোমরা মটন খাও না, যদি খাও ভিডিও দিও। মটন আমি খাই না, আমি চিকেন মটন দুটোই খাই না, তো শুভ্র খায়, তো অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো। আর গিয়াসউদ্দিন তুমি আরেকটা কমেন্ট করেছো যে মানে কালকে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম লুচির ভিডিও, সেই ভিডিওতে কমেন্ট করেছো তোমার কি কোনো অসুখ করেছে যে তুমি চিকেন খাও না? না না, কোনো অসুখ করেনি, আমার খেতে ইচ্ছে করে না, তো সেই কারণেই আমি খাই না। আর মটনও খেতে ইচ্ছে করে না, সেই কারণেই আমি খাই না। আর অগ্নিব অধিকারী লুচির ভিডিওটাতে কমেন্ট করেছে দারুণ, তো থ্যাংক ইউ সো মাচ। সুশান্ত রয় আগের দিনের ভিডিওতে মানে লুচির আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে নতুন তোমাদের ভিডিওস দেখছি, বেশ ভালো লাগছে, তোমাদের দুজনার বন্ডিংটা দারুণ, সাবস্ক্রাইব করেছি এবং লাইকও দিয়েছি, ডেইলি লাইফস্টাইল ভিডিও দাও, আমার অনেক ভালোবাসা তোমাদের জন্য, আমি মীরা। তো থ্যাংক ইউ সো মাচ মীরা কমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা তো সবেমাত্র আমাদের গ্রো করছে, তো এটা আস্তে আস্তে একটু গ্রো করুক, তারপর আমরা অবশ্যই আমাদের ডেলি লাইফস্টাইল বা কোথাও ঘুরতে গেলে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সেটার কোনো চান্স নেই, আপাতত আমি চাইছি এই আমাদের চ্যানেলটা একটু গ্রো করুক, অন্তত তোমাদের ভালোবাসা আরেকটু বাড়ুক, কারণ এখন আমি 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি এবং প্রত্যেক ভিডিওতে 1000 সদস্য আর কি যে দেখেছে মানে ভিউয়ার্স, সেটাও গেইন করতে পারিনি। তো এইগুলো একটু করি, তারপর দেখা যাবে, মানে আরেকটু বেশি করি, তারপর দেখা যাবে। তো এই যে এতগুলো বন্ধু তোমরাও কমেন্ট করেছো, সবাইকে আজকে খেতে খেতেই আর কি কমেন্টগুলো সেরে ফেললাম, বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যে খেতে খেতে বলি, এমনি তো পড়ি নিজেরা দেখি, তারপরে যে তোমাদের সাথেই আবার শেয়ার করি, এটা আমার খুব ভালো লাগে, কারণ তোমাদের সাথে শেয়ার করার পর অনেক বন্ধু আবার ভালো ভালো কমেন্ট করো, তো সত্যি খুব ভালো লাগছে যে অনেক দিন টাইম লেগেছে, তবুও যে তোমাদের মনের মধ্যে আমাদের প্রতি একটু একটু করে ভালোবাসা জুগছে, এটাই আমাদের কাছে অনেক। তো যতই ধন্যবাদ দিই না কেন সেটা খুবই কম হবে। তো এভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, যাতে আমাদের চ্যানেলটা একটু গ্রো হয়, মানে একটু সাবস্ক্রাইব করতে থাকো। হয়ে গেছে? আর কি হবে? ওটা কেউ না, ওটা কাটা, ওটা ফেলে দাও। একটু বেশি বকবক করি আমি, সত্যি কথা বলতে ক্যামেরার পিছনে কিন্তু বকবক করে এই মহারাজ, আমি অত কথা বলি না, আর ক্যামেরার সামনে আমি বকবক করি, কারণ একটু ক্যামেরার সামনে একটু লজ্জা পাই বেশি কথা বলতে। এইটা অনেকে চেবাই জানো। আরে ওটা ফেলে দাও, আর অনেকটা বড় ওটা। ওরে বাবা, আমার চেবাতে গেলে ভেঙে যাবে একটা দাঁত। ও চাটনি খাবো তো। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, শেষে খেয়ে নেবো। সত্যি লাস্ট পাতে একটু চাটনি খেলে খুব ভালো লাগে। এবার খাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আর ততক্ষণ আম কটা খাই। চাটনিটা ঠিক আছে, লাস্ট পাতে না অত মিষ্টি খেতে ভালো লাগে না, তাই না? আমার ভালো লাগে না কেন জানি না। খেয়ে নাও তুমি। আম খাও। খেলাম তো আম। একদম মিথ্যে কথা বলো না, ছাড়িয়ে দেবো। আস্তে। কেউ নাম করছে, না হলে কেউ গালাগালি করছে, মানে কেউ সুনাম করছে, না হলে কেউ গালাগালি করছে।
তোমাদের একটা আম আছে না? শুধু গলায় আটকাচ্ছে আজকে। কেন আস্তে আস্তে কথা এত কম বলো? সানডে লাঞ্চ পুরো জমে গেল। অনেক তো খাওয়া দাওয়া করলাম, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।